নমস্কার, আলোকধারা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প সুকুমার রায়ের লেখা বুদ্ধিমানের সাজা। আলী শাকালের মতো ওস্তাদ, আর ধূর্ত নাপিত সেই সময়ে মেলাই ভার ছিল। বাগদাদের যত বড় লোক তাকে দিয়ে খেউড়ি করাতেন, গরিবকে সে গ্রাহ্যই করত না। একদিন এক গরিব কাঠুরে ওই নাপিতের কাছে গাধা বোঝাই করে কাঠ বিক্রি করতে এলো। আলী শাকাল বলল কাঠুরেকে, তোমার গাধার পিঠে যত কাঠ আছে সব আমাকে দাও, তোমাকে 1 টাকা দেব। কাঠুরে তাতেই রাজি হয়ে গাধার পিঠের কাঠ নামিয়ে দিল। তখন নাপিত বলল, সব কাঠ তো দাওনি, গাধার পিঠের গদিটা কাঠের তৈরি, ওটাও দিতে হবে। কাঠুরে তো কিছুতেই রাজি হলো না, কিন্তু নাপিত তার আপত্তি গ্রাহ্য না করে গদিটা জবরদস্তি করে কেড়ে নিল। কাঠুরেকে 1 টাকা দিয়ে বিদায় করে দিল। কাঠুরে বেচারা আর কি করে, সে গিয়ে খালিফের কাছে তার নালিশ জানালো। খালিফ বললেন, তুমি তো গাধার পিঠে সমস্ত কাঠ দিতে রাজি ছিলে, তবে আর এখন আপত্তি করছো কেন? কথা মতোই তো কাজ হয়েছে। তারপর কাঠুরের কানে ফিসফিস করে কি জানি বললেন। কাঠুরে মুচকি হেসে জো হুকুম বলে সেলাম ঠুকে চলে গেল। কিছুদিন বাদে কাঠুরে আবার নাপিতের কাছে এসে বলল, নাপিত সাহেব, আমি আর আমার সঙ্গীকে খেউড়ি করার জন্য তোমাকে 10 টাকা দেব। তোমার মতো ওস্তাদের হাতে অনেক বেশি টাকা দিয়ে খেউড়ি হতে পারলে জন্ম সার্থক হয়। তুমি কি রাজি আছো? নাপিত তো খোসামোদে ভুলে কাঠুরেকে চটপট কামিয়ে দিল। তারপর তাকে বলল, কই হে তোমার সঙ্গী? কাঠুরেকে তাড়াতাড়ি গিয়ে তার গাধাটিকে এনে হাজির করল। নাপিত তো বেজায় চটে গিয়ে দাঁত মুখ খিচিয়ে ঘুষি বাগিয়ে বলল, এত বড় বেয়াদপি আমার সঙ্গে? সুলতান খালিফ আগা বেগ যার হাতে খেউড়ি হবার জন্য সর্বদাই খোসামেত করে, সে কিনা গাধাকে কামাবে? বেরো এক্ষুনি এখান থেকে। কাঠুরে নাপিতের কথার কোনো উত্তর না দিয়ে শটান গিয়ে খালিফের কাছে হাজির। খালিফ তার নালিশ শুনে আলী শাকালকে ডেকে পাঠালেন। নাপিত তো এসেই হাতজোড় করে বলল, দোহাই ধর্মাবতার, গাধাকে কি কখনো মানুষের সঙ্গী বলে ধরা যেতে পারে? খালিফ বললেন, তা নাও হতে পারে, কিন্তু গাধার পিঠের গদিও যদি কি কখনো কাঠের বোঝার মধ্যে ধরা যেতে পারে? তুমিই একথার জবাব দাও। নাপিত তো এক্কেবারে চুপ। কিছুক্ষণ বাদে খালিফ বললেন, আর দেরি কেন, গাধাকে কামিয়ে ফেলো। কথা মতো কাজ না করতে পারলে তার উচিত সাজার ব্যবস্থা হবে, জানোই তো। নাপিত বেচারা আর কি করে, গাধাকে বেশ করে খুর বুলিয়ে কামাতে লাগলো। সেই তামাশা দেখবার জন্য চারিদিকে ভিড় জমে গেল। কামান শেষ হতেই নাপিত অপমানে মাথা হেঁট করে বাড়ি পালালো। কাঠুরেও ন্যাড়া গাধায় চড়ে নাচতে নাচতে বাড়ি পালালো। আজকের গল্প এখানেই শেষ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। এরকম নতুন নতুন গল্প আর কবিতা শুনতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।